বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আসলে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না। আগের ভিডিওগুলোও কিন্তু আমরা আহ, অনেকেই দেখছেন, লাইক দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু লাইকের চেয়ে বেশি আমি পছন্দ করব আপনারা যদি কমেন্টস করেন যে কে ভালো লাগে, কি ভালো লাগে না, অথবা কি ধরনের ভিডিও দেখতে চান, সেটার উপর ভিত্তি করে আমি আজকে নতুন একটা ইয়েতে ওবিএসে রেকর্ড করতেছি। তো রেকর্ডটা ভালো কিনা সেটা আপনারা একটু মন্তব্য করবেন। আমি আসলে কিন্তু ইউটিউবার না, আমি ইউটিউবার না। অনেক বছর ভিডিও করি কিন্তু ইউটিউবার হওয়ার আমার কোনো শখ নাই। আমার উদ্দেশ্য হলো আপনারা শিখেন, জানেন, বুঝেন। হ্যাঁ, তার উপর ভিত্তি করে কিন্তু আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিচ্ছি, রিভিউ দিচ্ছি। এইখানে কিন্তু ফরেক্স ফ্যাক্টরিতে আপনারা দেখছেন রেড ফ্ল্যাগ 2012 থেকে আমি আসি। আর আমি কিন্তু রেগুলার আপডেটগুলো এখানে দেই। কেন দেই? কারণ সারা পৃথিবীর মানুষ এখান থেকে দেখে, সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে, অনেকে কমেন্টস করে, অনেকে আমার সাথে বন্ধুত্ব করে। তো দেখেন, আমি কিন্তু এই যে এই লেভেলটা আপনাদেরকে দিছি, এই লেভেলটা কিন্তু আহ, আগের থেকেই হচ্ছে। আগে আগে আমি আপনার যে লাস্ট ভিডিওটা দিছি, সেই ভিডিওতে কিন্তু এই লিকুইডিটিটা দেখাইছি এবং এই লিকুইডিটিটা কিন্তু মার্কেট নিতেছে। এইখানে দেখেন, এই যে এখন আরও নিচে যাবে কি না না যাবে সেটা মার্কেট ঠিক করবে, সেটা কিন্তু আমরা ঠিক করব না। ঠিক আছে, তো আমরা একটু ডিপ রিভিউ করার চেষ্টা করি। আহ, আর যেহেতু ট্রাম্পের বিষয়টা রয়ে গেছে, পুটিনের বিষয়টা রয়ে গেছে, জেলেনস্কির বিষয়টা, ইউক্রেন ওয়ার যেটা, রাশিয়া ইউক্রেন, এটা কিন্তু একটা ডেভেলপমেন্ট যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ডলারের বা ট্রাম্পের যেহেতু একটা ভূমিকা থাকবে, সেহেতু একটা ভূমিকা আসতে পারে। আর জেরেমি পাওয়েল তার জ্যাকসন হোল যে স্পিচ আছে শুক্রবারে, 3 দিন হবে, সেটাও কিন্তু একটা ইম্প্যাক্ট করবে। কারণ ব্যাংকারদের সামনে সে অর্থনীতির যে সামনে কি হবে, আমেরিকান অর্থনীতি কোন দিকে যাবে, ব্যাংকগুলো কোন দিকে যাবে, তার একটা দিক নির্দেশনা আসবে। এবং ট্রাম্প যে জেরেমি পাওয়েল যেসব কথাবার্তা বলবে তার উপর ভিত্তি করে কিন্তু ডলারের উপরে একটা প্রভাব আসবে। তো আজকে আমরা খুব দ্রুত একটা অ্যানালাইসিস করব। আমরা আগে একটু স্লাইডগুলো দেখে আসি। সবসময় যেটা থাকে, এই যে স্লাইড, এটা ডিসক্লেমার সবসময় থাকবে যেহেতু এটা ঝুঁকিপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। আর গোল্ড বাই হবে না সেল হবে সেটা আমরা দেখব। এতদিন আমরা যা বলছি, আপনারা যদি 1 মাস 2 মাসের ভিডিও দেখেন, আলহামদুলিল্লাহ সব কিছু কিন্তু সেইভাবে ফলো করছে। আপনারা এখান থেকে কতটুকু কে বেনিফিট হয়েছেন, কতটুকু পিটিজি অ্যানালাইসিস আপনারা ফলো করেন, কেন করেন, এটা কমেন্টস করেন। এবং আপনারা যদি আমার সাথে কাজ করতে চান, আপনারা আমার সাথে যোগদান করতে পারেন, ফ্রি হোক পেইড হোক, সেটা কিন্তু আমি সুযোগ রাখছি আপনাদের জন্য। তো গত সপ্তাহে যে ডিপ অ্যানালাইসিস দিছিলাম সেটার আলোকে আজকে আমরা ডিপ রিভিউ করব যে কাজ করছে কি না। তো আলহামদুলিল্লাহ কাজ করছে। আগের ভিডিওটা আপনারা মিলিয়ে দেখলে, অথবা আমার যে অ্যানালাইসিসগুলো আমি রেগুলার আপডেট দিচ্ছি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর পিটিজি তাদের জন্য যারা লেখাপড়ার গুরুত্ব বুঝে, যারা লেখাপড়াকে মূল্য দেয়, তাদের জন্য। আপনারা যদি সারাদিন ইনফর্ম ট্রেডার হতে চান, নিজে নিজে সিগন্যাল বুঝতে চান, ফান্ড ম্যানেজ করতে চান, তাইলে কিন্তু আপনারা আমার সাথে কাজ করতে পারেন। ফরেক্স যে জার্নি, সেখানে কিন্তু আমি এডুকেশন নিয়েই কাজ করি। আর যেহেতু আমার সব কিছু ভিডিও এডুকেশনাল, আপনার লাভ লসের জন্য আমি দায়ী থাকি না। আপনি যদি সিগন্যাল মনে করেন সেটা আপনার ব্যাপার, এগুলো কোনো সিগন্যাল না, এগুলো সব এডুকেশনাল। এডুকেশনাল বলতে আপনি এখান থেকে যদি কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, বা আপনার যদি আমার মতো অ্যানালাইসিস করার আগ্রহ জাগে, সেটাই। আর ফরেক্স ট্রেডিং শিখতে, প্রফিটেবল হতে কিসে আটকায়? অর্থাৎ অনেকে বলে যে আমরা ফরেক্স মানে লস, এখানে সবাই লুজার। তারপর অনেকে মনে করে সব মেন্টর মানে দান্দাবাজ, স্ক্যামার, প্রতারক, মিথ্যাবাদী। অনেকে মনে করে যে মেন্টর কিছুই না, ইউটিউব বা গুগলই যথেষ্ট। আপনার নিজের মূর্খতা, অলসতা, কৃপণতা, দারিদ্রতা, আপনার ফরেক্স জ্ঞান শিক্ষার অভাব। অর্থাৎ কী কারণে আপনি ফরেক্সে ট্রেডিং অনেক বছর করেন কিন্তু লস করতেছেন, অথবা আপনি প্রফিটেবল হইতে পারতেছেন না, কেন? এর কি কারণ? এই একটা কারণ আপনি নিচে কমেন্ট বক্সে বা ভিডিওর সাথে বা মেসেজ করে, কল করে আমাকে জানাতে পারেন। এবং আপনার সেই কারণটা নিয়ে আমরা কাজ করতে পারি, সেই কারণটা আমরা দূর করার চেষ্টা করতে পারি, ফ্রি অথবা পেইড। ঠিক আছে, আপনারা চাইলে ফ্রি ক্লাসে জয়েন করতে পারেন। ফ্রি জুম ক্লাস উইথ পিটিজি, ফরেক্স শিখতে, প্রফিটেবল হতে নাম রেজিস্টার করতে হবে। পরবর্তীতে আমি কাকে ফ্রি দিব, কতটুকু ফ্রি দিব, সেটা আমি ঠিক করবো। আর যারা পেইড করবেন তারাও এই যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু বিকাশ করে
আপনারা ইয়ে করতে পারেন। আর যে 15 বছর যে আমার পথ চলা, তার উপর ভিত্তি করেই কিন্তু আমি আপনাদেরকে ট্রেডিং করার এবং শেখার সুযোগ দিছি, যেটা মাত্র 15,000 টাকায় আপনারা 15টা লাইভ ক্লাস পাবেন এবং 15 দিন ট্রেড করতে পারবেন। এর যে বিস্তারিত ভিডিও, সেটা আমার আরেকটা চ্যানেল আছে। আর 3 মাস মেয়াদি, 6 মাস মেয়াদি অথবা 2 মাস মেয়াদি যে কোর্স, সেটারও আছে। আর আপনি যদি 5000 দিয়ে জয়েন করেন, তাহলে 5টা লাইভ ক্লাস পাবেন, আমার সাথে বসতে পারবেন, কথা বলতে পারবেন, এবং পরবর্তীতে 5000 টাকা আপনার একটা টিকিট বা বোনাস হিসেবে অন্য যে কোনো জায়গায় ডিসকাউন্ট পাবেন। আর আমার দ্বিতীয় যে চ্যানেল একটা শুরু করছি, পিটিজি ট্রেড লজিক, এখানে অনেক ধরনের ভিডিও দিচ্ছি এবং দিব আরও। ফরেক্স পিটিজি, ফরেক্স ফ্যাক্টরি জার্নি 15 বছর, এই বিশেষ ভিডিওটা কিন্তু আমি ওই চ্যানেলটায় দিছি, এই চ্যানেলটায় দেই নেই, যার লিঙ্ক আপনি ডেসক্রিপশানে পাবেন। পিটিজি ট্রেড লজিক সার্চ দিলেও আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর এই তো, এখন আমরা চলে যাব সরাসরি চার্টে আমাদের অ্যানালাইসিস করার জন্য। তো ডলার ইন্ডেক্স যদি আমরা খেয়াল করি, তো ডলার ইন্ডেক্স কিন্তু আমরা এখানে একটা স্ট্রেংথ শো করতেছে, আপনারা দেখতে পাইছেন, ঠিক আছে? এই যে দেখেন, ডলার ইন্ডেক্স কিন্তু একটা শো করছে, এবং এই যে লেভেলগুলো, এই যে ইয়েলো যে লেভেলগুলা, এই লেভেলগুলা কিন্তু আমি আপনাদেরকে অনেক আগের থেকে দিয়ে আসতেছি, প্রায় 1-2 মাস যাবত আপনাদের দিয়ে আসতেছি, আলহামদুলিল্লাহ। সেটাই কিন্তু মার্কেট ফলো করছে, এবং করছে কি করে নাই, আগের ভিডিওগুলো দেখেন, অ্যানালাইসিসগুলো দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আমরা একটু দেখি আমাদের রেকর্ডিং কীরকম হচ্ছে। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, তো এখন মার্কেট কিন্তু ঠিক করবে যে এটা আরও উপরে যাবে কি না, এবং ট্রাম্পের যে কথাবার্তা এবং ইয়ের উপর ভিত্তি করে কিন্তু সেই জিনিসটা হচ্ছে। এখন আমরা যদি ক্যান্ডেলের প্যাটার্ন দেখি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই লেভেলগুলা কিন্তু আপনাদেরকে দিছি, এবং আলহামদুলিল্লাহ এই লেভেলগুলা কিন্তু শো করছে। এবং সরি, এখন এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে আরও উপরে যাবে। তারপরে এই লেভেলটা আছে, ঠিক আছে? আর এর পরে আছে এখানে বিশাল গ্যাপ। তো এই গ্যাপ পর্যন্ত যাবে কি না যাবে না, মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করব না। তবে আমি আশা করতেছি, যদি কোনো পজিটিভ নিউজ আসে এবং জেরেমি পাওয়েল যদি এমন কথা না বলে যা ডলারকে উইক করে, তাহলে কিন্তু ডলার স্ট্রং হবে, এবং ডলার স্ট্রং হইলে অবশ্যই আমরা জানি যে গোল্ড উইক হবে। এবং গোল্ডের যে অ্যানালাইসিস, সেটা কিন্তু আমি আপনাদেরকে রেগুলার দিয়ে আসতেছি। এটা তো আমরা দেখলাম ডেতে, আমরা জানি যে সেখানে অনেক ধরনের উইকনেস ইয়ে করতেছে। তো আমি বাইসেল সবই করি, কারণ আমাদের বাইসেল মডেল থাকে, বাইসেল মডেলের উপর ভিত্তি করে কিন্তু আমি বাইসেল করি। ভলিউম স্প্রেড অ্যানালাইসিস, সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফ, তারপর স্মার্ট মানি, হ্যাঁ, অর্ডার ব্লক, তারপরে লিকুইডিটি গ্যাপ। এই যে এটা কিন্তু লিকুইডিটি গ্যাপ। এই যে দেখেন, এই যে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু এই যে গ্যাপ, তাহলে এই গ্যাপের লিকুইডিটি কিন্তু নিতে আসছে। এবং এই গ্যাপটা কিন্তু আমি আরও আগের সপ্তাহের যে প্রথমে যে ভিডিও দিছি, অথবা এর আগের সপ্তাহে দিছি, তখন থেকে কিন্তু আপনাদেরকে এই গ্যাপগুলোর সম্বন্ধে আমি ওয়ার্নিং দিতেছিলাম বা বলতেছিলাম যে এখানে কিন্তু আসবে। এখন এই গ্যাপ যদি ফুল করে উঠে যেতে পারে, আবার নিচে এসে উঠে যেতে পারে, ইভেন এই পর্যন্ত আসতে পারে। তো গোল্ডে আপনারা সতর্ক থাকেন, কারণ গোল্ড একটা অনেক দিন যাবৎ কিন্তু সে বুলিশ ফর্মে আছে, এখনও বুলিশ ফর্মে আছে, এবং যত ডিপে আসবে আমরা বাই করব, কিন্তু বাই করার জন্য আমাদের অবশ্যই বাইসেল সেট আপ থাকতে হবে, যেটা আমার স্মার্ট মানি, ওয়াইকফ আছে, তারপরে ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আছে আমার কাছে, আমার পিটিজি, তারপরে সাপ্লাই ডিমান্ড, ওয়াইকফের ভিতরে আমরা যে অ্যাকুমুলেশন দেখি, ডিস্ট্রিবিউশন দেখি, সেখানে আমরা বুঝতে পারি। তারপরে আমরা আমাদের যে অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তারপরে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তারপরে লিকুইডিটি আছে, এগুলো কিন্তু আমরা দেখি, স্ট্রাকচার দেখি, হ্যাঁ। তারপরে আমরা ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের ভিতরে যা আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি, এবং সেইভাবে আমরা যেই লেভেলে বাই হয় সেই লেভেলে বাই করি, যেই লেভেলে সেল হয় সেই লেভেলে আমরা সেল করি। যেহেতু গোল্ড একটা রেঞ্জিং অবস্থায় আছে, রেঞ্জিং অবস্থায় বাই সেল সব কিছুই করা যায়। যদি একটা
স্ট্রং আপ ট্রেন্ডে থাকে তখন কিন্তু অন্যরকম মার্কেট। এখন যেহেতু একটা রেঞ্জিং অবস্থায় আছে সেহেতু আমরা বাই সেল সবই করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু একটা এটা কিন্তু একটা রেঞ্জিং অবস্থার ভিতরে আছে, কিন্তু এই রেঞ্জিং অবস্থার ভিতরে অথবা স্টকের ভিতরেও কিন্তু স্ট্রাকচার আছে, এর ভিতরেও কিন্তু বুলিশ বিয়ারিশ আছে, এর ভিতরে হায়ার টাইম ফ্রেম আছে, এসটিএফ এবং লোয়ার টাইম ফ্রেম আছে। এগুলো আপনাদেরকে শিখতে হবে, মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস শিখতে হবে, হায়ার টাইম লোয়ার টাইমের ভিতরে কীভাবে আপনারা অ্যালাইন করবেন, শ্যুট করবেন, সেটা আপনাদেরকে জানতে হবে। অর্থাৎ আপনারা মনে করেন 4 আওয়ার একটা এই বাই লেভেল পাইছেন, আপনি 4 আওয়ারে যদি কোনো সেট আপ না পান, আপনি 1 আওয়ারে যান, 30 মিনিটে যান, সেই ক্ষেত্রে সেইখানে যদি একটা চেঞ্জ অফ ক্যারেক্টার পান, সেখানে যদি একটা ফেয়ার ভ্যালু পান, সেখানে যদি একটা অর্ডার ব্লক পান, সেখানে যদি একটা ডিসকাউন্ট পান, সেখানে যদি একটা ভালো ফিব লেভেল পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাই করবেন। এবং সেই জিনিসগুলাই কিন্তু শেখানোর চেষ্টা করি। ভলিউম অ্যানালাইসিস অনুযায়ী যদি আপনারা ক্যাপ পান, হ্যাঁ, ক্লাইমেটিক অ্যাকশন বার পান, 2 বার রিভার্সাল পান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাই করতে পারবেন। এই যে 2 বার রিভার্সাল বললাম, ক্যান্ডেল প্যাটার্ন না, ক্লাইমেটিক অ্যাকশন বার বললাম, এগুলো কিন্তু দারুণ সেট আপ ভলিউম স্প্রেডের সাথে। এবং ভলিউম আপনারা পড়তে না পারলে এই বাজারে টিকতে পারবেন না। সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ যদি না জানেন, আপনারা এই বাজারে টিকতে পারবেন না, মুশকিল হয়ে যাবে। শুধু স্মার্ট মানি দিয়ে কাজ হবে না, অর্ডার ব্লক, বগি চগি, শুধু এগুলো কাজ হবে না। আপনি অর্ডার ব্লক দেখলেন, স্ট্রাকচার দেখলেন, লিকুইডিটি দেখলেন, এগুলো ফেক না রিয়েল, সেটার জন্য কিন্তু আপনাকে অর্ডার ব্লক ভলিউম স্প্রেড অ্যানালাইসিস জানতে হবে, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ জানতে হবে। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে যেটা বললাম সেই লেভেলগুলো দিয়ে দিলাম, বাই দিয়ে দিলাম, সেল দিয়ে দিলাম। এবং গোল্ড কিন্তু এই পর্যন্ত আসলে আমি অবাক হব না, কারণ এখানে অনেক লিকুইডিটি আছে। হ্যাঁ, এখন এইখান থেকে আবার বাই হইতে পারে, সেল হইতে পারে, এখান থেকে সেল হইতে পারে, এখান থেকে সেল হইতে পারে, সেটা কিন্তু মার্কেট ঠিক করবে। আমি কিন্তু আপনাদেরকে সবগুলা লেভেল দিয়ে দিলাম, বলে দিলাম। ঠিক আছে, এখন আপনারা সেইভাবে বাই সেল করার চিন্তা ভাবনা করেন। এই দেখেন, দেখছেন, অর্থাৎ লাস্ট ক্যান্ডেলের যে আমি রেড ক্যান্ডেল বলি, সেটার যে আপটিক, সেটাকে আমরা বলতেছি একটা ডিমান্ড জোন। ঠিক আছে, তারপরে লাস্ট হাই ক্যান্ডেলের যে আপটিক লো টিক, সেটারে বলে সাপ্লাই জোন। তাহলে এই জোনটা কিন্তু ভেরি সিগনিফিক্যান্ট। তারপরে এই যে আগের এই লোটা হাইটা ব্রেক করছিল, এটা কিন্তু সিগনিফিক্যান্ট। তাহলে এখন টেস্ট করার জন্য উপরে যাইতে পারে, আমরা অবশ্যই বাই করব, সেল করব এই ভিতরে, এই লিকুইডিটির ভিতরে। ঠিক আছে, এর মধ্যে আপনারা 1 আওয়ারে যাইতে পারেন, 5 মিনিটে যাইতে পারেন, এটা আপনাকে শিখতে হবে, তাহলে কিন্তু আপনি এই ট্রেডগুলো করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।